আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবারের রাত, শবে বরাতের আগের বৃহস্পতিবার। যদি আপনার এই রাত্রে আল্লাহ তাআলার কাছে কোনো নেক আশা, নেক উদ্দেশ্যে যে কোনো কিছু চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আপনি আমলটি আজ করবেন, কাল সকাল থেকে ফলাফল পেতে শুরু করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন। আপনার অভাব, অনটন, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার সাথে সাথে আপনাকে তা দান করবেন। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা এই আমল দ্বারা ফলাফল পেতে চান, যার অভাবে, দারিদ্রতায়, বিপদ আপদে এবং ভালো কিছু করতে চাচ্ছেন, আমলটি এই নিয়তে করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো, তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে চলে এসেছি লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরজনী। এটাকে শবে বরাত বলে। আর শবে বরাতের ঠিক আগের সময়টুকুই হচ্ছে এই বৃহস্পতিবারের রাত। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের ওসিলা করে যদি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা আমাদের দেবেন। এই মাসগুলি অত্যন্ত বরকতময় মাস। মানে সব মাস তো বরকতময়, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসগুলি। তারপর শাবান মাস, পরে হচ্ছে রমজান মাস। তো আল্লাহ তাআলা আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আছে তা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো না করতে জানেন না। আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, প্রাচুর্য যাই চাচ্ছেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে তার সাথে সাথে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনই বরখেলাপ হয় না। কারণ আল্লাহ তাআলা না করতে জানেন না, আর তার কাছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আপনি ভালোভাবে চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে তা দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না। কিন্তু আপনি ভালো করে চাইতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো সুন্দরভাবে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আপনি ডাকি না, আপনি অন্য কোথাও খুঁজে মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের সমস্যা, যে কোনো কিছু আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা দেবেন। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাই, দেবেন কেন? আপনাদেরকে হাদিস থেকে স্পষ্ট ভাষায় বলি। আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগেই তা লিপিবদ্ধ করে রেখেছেন। আপনার কখন, কোথায়, কত টাকার মালিক হব, কাকে বিয়ে করব, আল্লাহ তাআলা এই সমস্ত তকদির আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা এমনও কিছু রেখেছেন যা হচ্ছে আপনি চেষ্টা করলে, আল্লাহ তাআলার কাছে ভালো আমল করলে, ভালোভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তা কিছু পরিবর্তন করে দেবেন। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখতে পারেন, যে হাদিস স্পষ্ট আছে যে 2139 নম্বর হাদিসে যে তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য বা তকদির পরিবর্তন করতে পারে। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি এই মাসগুলিতে, এই শবে বরাতের আগে বা সবসময়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা দেবেন। দেখুন, আজ বৃহস্পতিবার পবিত্র রাতে আপনার ভাগ্য পরিবর্তনে বিশেষ দোয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তবে আপনি হালালভাবে যদি খাবার খাই, আমাদের যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো এখন কথা হচ্ছে, আজকের এই আমলটি করার সঠিক নিয়ম কী বা তার পদ্ধতি কী? দেখুন, ভালোভাবে আমলটা আপনাকে করতে হবে। উত্তমরূপে উজু করবেন রাত্রেবেলা উঠে, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো অবশ্যই। তো আপনারা উঠেই বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, স্টিল নাও তার সংসারে যদি এখনও কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দেখে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দূর করে দেন। এমনকি
ওই ব্যক্তি যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েন যেখান থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পান না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখান এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে ব্যক্তি কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আপনারা সূরা নূহ আয়াত নম্বর 12টা যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তার সন্তান, সন্তুষ্টি, ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেন। তো অনেকে ভুলভাবে ইস্তিগফার পড়ে, অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়বেন সঠিকভাবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। আমি আপনি দোয়া করছি, হয়তো এই ভুলগুলি থাকার কারণে দোয়া কবুল হচ্ছে না। তো আপনারা অবশ্যই দুরূদে ইব্রাহিম পড়বেন। যারা পারেন না শুনে নিতে পারেন বা পড়লে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আপনি যদি এইভাবে দুরূদ শরীফ পড়ি, দোয়ার আগে 3 বার পড়তে হবে, তারপর দোয়া শেষে আপনারা আবার 3 বার পড়বেন। তবে যারা হচ্ছে বড় দুরূদ ইব্রাহিম পারেন না, আপনারা ছোট দুরূদগুলো পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনারা এই যে আয়াতুল কুরসিটা এটা পড়বেন, এটারও অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। তার মৃত্যুবরণ হচ্ছে না বিধায় সে জান্নাতে যাচ্ছে না। তো 5 ওয়াক্ত নামাজের পর আপনারা আয়াতুল কুরসিটা পড়বেন। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফখরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আপনারা এই দোয়াটি পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়বেন একবার, তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন যারা ঋণগ্রস্ত হচ্ছে, ঋণ পরিশোধ করতে পারছেন না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা অবশ্যই 133 বার পড়বেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এইভাবে যদি আপনি পড়তে পারেন এবং এখিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে যদি কায়মনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে দোয়া করতে পারেন, যে নিয়তে যে আশায় আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া আপনার আমলগুলো কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা, কারণ আল্লাহ তাআলা তার বান্দার চাওয়া কখনই অপূর্ণতা রাখেন না। আর একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনারা কায়মনুবাক্যে বিশ্বাসের সাথে একিনের সাথে আমলটি করবেন। আল্লাহ কসম করে বলতে পারি, আল্লাহ কসম করে বলতে পারি, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনার মনের আশাগুলি আল্লাহ তাআলা এই বরকতময় মাসে পূরণ করবেন ইনশাআল্লাহ।